আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো কেমন করে ঘরে আপনারা হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারবেন। বাজার থেকে এখন কোনো দোকানে গেলেই বোধহয় হ্যান্ড ওয়াশটা পাবেন না, আর আমাদের এই করোনা ভাইরাসের সময় এই জিনিসটা খুবই দরকার। বাইরে যত মাস্ক পরে আর গ্লাভস পরে ঘুরি না কেন, বাসায় এসে হাত মুখ ধোয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ব্যাপার। কোনো কিছু ধরার আগে আমাদের হাতটা ধোয়া উচিত। তো সাবানের থেকে হ্যান্ড ওয়াশটা খুব দ্রুত গলে এবং দ্রুত আমরা অ্যাক্সেস নিতে পারি আর কি, দ্রুত মাখতে পারি। সেজন্য সাবান দিয়ে ধুইলে হয়, ওই দুইটা প্রায় একই জিনিস। তো আপনাদের আমি দেখাবো কেমন করে ঘরে তৈরি করবেন, কারণ বাজারে এখন কোনো দোকানে গেলে দোকানও খোলা পাবেন না, প্লাস কোনো দোকানেই আপনি হ্যান্ড ওয়াশ কিনতে পারবেন না। আমরা এত বিপদে পড়বো এরকম তেমন কোনো পূর্বাভাস ছিল না, আমাদের এরকম কোনো প্রস্তুতিও ছিল না। যাই হোক, তো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি সাবান নিয়ে নিছি, লাক্স সাবান নিয়ে নিছি, কাপড় কাচা 570 সাবান নিয়ে নিছি। এখন যে কোনোটা দিয়ে আপনারা করতে পারেন। যারা মানে গা ধোয়ার সাবান আছে, গা ধোয়ার সাবান দিয়েও করতে পারেন। যারা চান কাপড় ধোয়ার সাবান দিয়েও হয়, কাপড় ধোয়ার সাবানগুলো খুব একটা খারাপ না। তো আমি আমার নিজের জন্য করব, আমি একটু বেশি ক্ষারযুক্ত জিনিস ব্যবহার করি, কারণ হচ্ছে যে করোনা ভাইরাসটা কিন্তু ক্ষারের মধ্যে মারা যায়। তো আমি দেখছি যে বেশি ক্ষার মানে কাপড় কাচা সাবান চামড়ার উপর তত একটা এফেক্ট করে না, আর যদি করেও এর সাথে গ্লিসারিন মিশাই দিলেই হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের এখন দেখাচ্ছি কি করে করবেন। আপনারা যার যার খুশি মতো সাবান দিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। তো যেহেতু এটা করার পর আমি ব্যবহার করব, তো আমি এখানে 570 সাবানটাই ব্যবহার করতেছি। তাই বলে মনে করবেন না যে 570 সাবান দিয়ে আপনাদের করতে হবে, আপনার যে কোনো সাবানই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি 570 সাবানটাই যে খুলে নিলাম, নিয়ে এরকম আমরা যেই জিনিসগুলা দিয়ে সাধারণত বিভিন্ন জিনিস কুচি কুচি করি, গ্রেটার আছে, সেটা দিয়ে এইটাকে এইভাবে কুচাইলেই দেখেন নিচে গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যাচ্ছে। আমি পুরা সাবানটাকে এভাবে কুচি কুচি করে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার পুরা সাবানটা কুচি কুচি করা, বেশ কালারফুল একটা জিনিস বাইর হয়েছে। এখন আমি আপনাদের দেখা দিচ্ছি এইটা দিয়ে কিভাবে আমরা লিকুইড হ্যান্ড ওয়াশটা তৈরি করব। লাক্স সাবান কুড়াইলেও কিন্তু আমার একই জিনিস হইতো, রেক্সোনা কুড়াইলেও একই জিনিস হইতো। আপনারা যার যার রুচি মতো করে নেবেন, এইটাই নিতে হবে, তেমন কোনো কিছু না। আপনাদের কিন্তু সিম্পলি আমি প্রসেসটা দেখাচ্ছি যে কি করে আপনারা সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা কড়াইয়ে সাবানগুলা নিয়ে, সাবানের গুঁড়াগুলা নিয়ে, ওর মধ্যে আমি এখানে সোয়া 2 কাপ পানি আছে। তো সোয়া 2 কাপ দিব না, আমি 2 কাপ পানি দিব, দিয়ে চুলাটা জ্বালায় নিই। এখন এইটাকে আমার হালকা গরমের উপরে এই পানিটার সাথে মিলায় একটা লেই বানায় নিতে হবে। এইটা দিয়ে ঘন ঘন চেপে চেপে নাড়তে হবে, যাতে এটা দলা দলা হয়ে যাবে, তারপর যাতে এটা ছুটে পানিটার সাথে মিলে যায় ভালো মতো। যদিও এতে একটু বেশি সময় লাগে, কিন্তু আপনারা চাইলে এটাকে পানির সাথে আগে ব্লেন্ড করে নিয়েন, তারপরে জাল দিয়েন, একটু কম সময় লাগবে। কারণ এটা তো আগেই পানির সাথে ব্লেন্ডে প্রায় গলে যাবে, অল্প কিছু দানা থাকবে ওর মধ্যে আর কি, ওটা বাকিটা তাপে গলে যাবে। কিছুক্ষণ পরে দেখেন সাবানটা গলে গেছে, একদম ফেনা টানা হয়ে কি অবস্থা। আমি চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখেন এরকম সুন্দর পরিষ্কার লাল পানি বের হয়ে যাবে। এই যে এখন আমি এটাকে একটা একদম একদম পানির মতো এইটাকে এখন আমি একটা বাটি টাটি কিছুর মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিব। ঠান্ডা করলে এটা আবার জমে যাবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে এটাকে দিয়ে দিই, একটু মোটা বাটিতে, যাতে এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। থাকলো কিছুক্ষণের মধ্যে এটা জমে যাবে। এই যে দেখেন একদম পানির মতো, কিন্তু এটা একটু পরেই জমে পুরা সেট হয়ে যাবে, একদম শক্ত হয়ে একটু কালারটাও বদলায় যাবে। তো প্রায় 2-2.5 ঘন্টা পরে এই যে দেখেন এটা জমে এরকম হয়, একদম আবার আগের মতোই শক্ত হয়ে গেছে প্রায়। এখন এইটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিব। শক্ত মানে আগের মতো শক্ত না, যথেষ্ট নরম শক্ত আর কি, বেশ নরম টাইপের শক্ত। এই যে দেখেন টুকরা টুকরা করে নেই, সুবিধা হবে, মানে মাখনের মতো শক্ত অনেকটা। এখন এতে আমার প্রায় 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করতে হবে এটাকে। একই সাথে যে যা দিতে চান, কেউ গ্লিসারিন দিতে চাইলে গ্লিসারিন দিয়ে দিতে পারেন, ডেটল দিলে ডেটল দিয়ে নিতে পারেন, স্যাভলন দিলে স্যাভলন দিয়ে নিতে পারেন। এটা যেহেতু আমি
570 সাবান দিয়ে করছি। এর ক্ষারের পরিমাণ যথেষ্ট বেশি। এটা করোনা ভাইরাস কিংবা যে কোনো কিছু জীবাণু মারার জন্য খুবই স্ট্রং। আর কিছু দেওয়ার দরকার নাই, তবু আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটু স্যাভলন দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। কারো যদি মনে খুঁতখুঁতে থাকে, যা মিশানোর এখন মিশাই দিবেন। তো দেওয়ার কোনো অর্থ হয় না, কারণ এটা যা স্ট্রং আছে অন্য যে কোনো হ্যান্ড ওয়াশের থেকে অনেক বেশি স্ট্রং। এটা আপনার মনে রাখতে হবে যে আপনার ক্ষারের পরিমাণ যত বেশি হবে জীবাণু তত ভালো মরবে। ফ্যাশন করার এখন সময় নাই। এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে মিশাই নেব। দেখেন একটু ব্লেন্ড করলেই এই জিনিসটা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে। আপনার ব্লেন্ডে এর মধ্যে পানি ততক্ষণই মিশাইতে হবে যখন আপনার দেখবেন যে এটা ফ্রি ফ্লো হচ্ছে, মানে নিচ থেকে এসে ঘুরে উপর পর্যন্ত আসতেছে। তখন এতখানি শক্ততে হবে না, এটা আরও পাতলা করতে হবে। সেই জন্য ধীরে ধীরে পানি মিলাইতে থাকবেন। আপনি যদি এমনি ব্যবহার করেন আলাদা কথা, কিন্তু এই ধরনের কোনো পাম্পে ব্যবহার করতে গেলে এটা যাতে ততটুকু তরল হয় যেটা পাম্পের ভিতর থেকে বের হয়, সেই অনুযায়ী আপনার এটাকে পাতলা করতে হবে। হইলো, আপনাদের দেখাচ্ছি আমি ফ্রি ফ্লোটা। দেখেন এটা ভিতর দিকটা দেখেন যথেষ্ট ঘন। আমি যখন মেশিনটা চালাচ্ছি তখন দেখবেন এটা নিচ থেকে উপরে, মানে নিচেরটা উপরে উঠতেছে, উপরটা নিচে যাচ্ছে, যাতে ফ্লোটা ভালো মতো হয়। এইটা হচ্ছে ফ্রি ফ্লো, এইটা হচ্ছে ফ্রি ফ্লো। এখন আমার এটা হয়ে গেছে। এখন এটা যথেষ্ট ঘন। আপনাদের আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে এটা যথেষ্ট ঘন। এই যে দেখেন, বুঝতেই পারতেছেন যথেষ্ট ঘন একটা। এখন আমি এটাকে একটা যাতে রাখতে চাই তার মধ্যে ভরে নিব। এইরকম একটা পাম্পের মধ্যে, আমি এরকম একটা পাম্পের মধ্যে আপনাদের ভরে তারপর হাত ধুয়ে দেখাচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ ঘন, এবং এইটা এইরকম ঘনই থাকবে, এখন আর জমবে না। এখন আমি লাগাই নিলাম। আপনাদের যার যেরকম যাতে পারেন এমনি বোতলেও রেখে দেওয়া যায়। তারপরে এইটা একটু চাপ দিলেই ভিতরে পাইপটা ভরে গেলে, হ্যাঁ এই যে দেখেন আসতেছে। এখন হাতে লাগায় ধুয়ে যা খুশি করতে পারেন। আমি আপনাদের একটু ধুয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশটা স্পেশাল তেমন কোনো সাবান না, বরঞ্চ বলতে পারেন আমরা গায়ে মাখা যে সাবানগুলো ব্যবহার করি, লাক্স, রেক্সোনা কিংবা এই ধরনের যে সাবান, তার থেকে অনেক একটু নিম্ন মারেন। কারণ এটা শুধু হাত পা এগুলা ধোয়ার জন্য ব্যবহার করা হয়, শরীরের ডেলিকেট স্কিনের জন্য না। তো এখন যে ভাইরাসটা চলতেছে করোনা ভাইরাস, সেই জন্য আমাদের সবার উচিত সবচেয়ে বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা, হাত ধোয়ার ব্যাপারে বিশেষ করে। কারণ হচ্ছে যে এই ক্ষারের সংস্পর্শে আসলেই ভাইরাসটা মারা যায়। সেই জন্য খুব ফ্যান্সি জিনিস তৈরি করে লাভ নাই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যা খুশি তাই দিয়ে তৈরি করে নিতে পারেন। একই প্রসেসে যে কোনো সাবান দিয়ে করলে এই প্রসেসেই করবেন। আর অনেকে বলতে পারেন ব্লেন্ড করে নিলেই হয়ে যায়, না ব্লেন্ড করে নিলেই হয় না। প্রথমত আপনার জাল দিয়ে ওইটার সাথে পানিটাকে ভালো মতো মিশাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা জমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, পরের দিকে ব্লেন্ড করে কিংবা হাতের ফেটে কিংবা ডাল ঘুটনি যাই দিয়ে হন একটা ফেটে ওইটাকে এমন একটা অবস্থা আনতে হবে যাতে ওটা পরবর্তীতে আর জমাট না বাঁধে। সেই জন্য শেষের ব্লেন্ডটা আবার করতে হয়। তো দেখেন কত সহজে হয়ে যায়। এগুলা আমার খরচ পড়লো এখানে একটা সাবানের বার দাম 16 টাকা। আপনাদের দেখানোর জন্য আমি স্যাভলন দিলাম, নাহলে আমি তাও দিতাম না, দরকার নাই। কারণ ও ক্ষারের সংস্পর্শে আসলেই জীবাণু মারা যাবে। তো আপনার ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন। এই 16 টাকা আমার 1.5 লিটার পাইলাম আমি। তো দোকানে কেনার থেকে অনেক বেশি সস্তা পড়ে এটা, এবং অনেক এফেক্টিভ। আর আমাদের দেশে কোনো একটা বিপদ আসলে যেমন সবাই ব্যবসা শুরু করে, এখন হয়তো 50 টাকার হ্যান্ড ওয়াশের দাম 200-300 টাকা হয়ে যাবে। কোনো দরকার নাই। সাবান যে কোনো দোকানে কিনতে পাবেন, যে কোনো সাবান দিয়ে আপনারা নিজের ঘরে নিজের পছন্দ মতো বানায় নেন। আর এটা রাখতে গেলে যে কোনো কন্টেনারে ভরে রেখে দিবেন। সাবান যতদিন থাকে, 1 বছর 1.5 বছর যা থাকে ততদিন থাকবে। এটা পচার কোনো কিছু নাই, এর মধ্যে অতিরিক্ত তেমন কোনো কিছু দেওয়া হয় নাই। তো দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে সুন্দর, সুস্থ এবং নিরাপদ রাখুন, সমস্ত বিপদ থেকে দূরে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।